আমি আজ বানাবো ডাল বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের চচ্চড়ি। আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ আমি বানাবো কুমড়ো শাক আর চিংড়ি মাছ আর ডাল বাটা দিয়ে একটা নতুন রেসিপি। তো চলা যাক, রেসিপিটা আমি তৈরি করি। প্রথমে আমি ডালটাকে মিক্সারের মধ্যে দিয়ে মিক্স করে মানে ব্লেন্ড করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ দিয়ে এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো আমার এটা ডালটাকে ভালো করে মানে পেস্ট করা হয়ে গেছে। তো এটা আমি ঢেলে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর জিরে আর ধনেকে ড্রাই রোস্ট করে মানে গুঁড়ো করে রাখা আছে, এটা কাঁচা নয়, এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে এটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু আর বেশি লঙ্কা দেবো না, ঝাল হয়ে যাবে। তো এবার চলা যাক, রান্নাটা শুরু করি। এবার আমি তেলটা গরম হতে দিয়ে দেবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ, কিছু চিংড়িটা নিয়ে নিই। তো এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, বেশি ঝাল দেবো না, শাকে বেশি ঝাল দিলে ভালো লাগবে। অল্প হলুদের গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুনের পেস্ট, রসুনের পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে দেবো। এটা কাঁচা জিরেকে রোদে দিয়ে আমি শুকনো করে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, যেহেতু সবসময় তার জিরে বেটে হয়ে ওঠে না, তাই আমি কাঁচা জিরেকে রোদে দিয়ে একটা গুঁড়িয়ে নিয়েছি রান্না করার জন্য। এর মধ্যে সেই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুটা সময় এটাকে কষিয়ে নেব। তো এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো। এর মধ্যে দিয়ে দেবো এবার শাকগুলো, অল্প অল্প করে শাকগুলো দিয়ে আমি কষিয়ে নেব। আবারও কিছুটা শাক দিয়ে আমি ভালো করে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে অল্প শাকটা কমে যায়। এই ঢাকা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। লাল শাক থেকে জল ছেড়েছে, এই জলের মধ্যে এটা কষানো হয়ে যাবে। তো সেই ডাল বাটাটা এবার হাতে ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে এটা শাকের মধ্যে দিয়ে দেবো। সব মশলাগুলো একসঙ্গে মিক্সচার করে ভালো করে ফাটিয়ে নিচ্ছে। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো, শাকের মধ্যে দিয়ে দেবো। তো এই ডালের মিশ্রণটি আমি শাকের মধ্যে দিয়ে দেবো, ছোট্ট ছোট্ট বড় আকারে দিয়ে দেবো। তো এই রান্নাটা আমার বাড়িতে খুবই ফেমাস, আমার বাড়ির সবাই খুব পছন্দ করে। তো আমার বাড়ি, আমার আত্মীয় স্বজন, মাসির বাড়ি, তো আমরা সবাই একরকম এই ডাল বাটা দিয়ে শাক, লাউ শাক, পুঁই শাক বা কুমড়ো শাক পছন্দ করি। তো আজ আমি তাই বানালাম এই রেসিপিটা। আপনাদের কেমন লাগে? ভালোই তো লাগে আমাদের, আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। নতুন নতুন রেসিপি ট্রাই করে দেখা ভালো। সবসময় তো একরকম একঘেয়ে খাওয়ার ভালো লাগে না। তো এইভাবে সব আমি দিয়ে দেবো বড়াগুলো দিয়ে, এর মধ্যে একটু লিকুইডগুলোও দিয়ে দিলাম, যাতে একটু শাকটাও মাখা মাখা হয় বড়ার সঙ্গে। এই লিকুইডগুলো দিলে বড়াটার সঙ্গে শাকের মধ্যেও ডালের বাটার মিশ্রণটা হবে না, শুধু এগুলো বড়ির মতো হয়ে যাবে, এটা হলে একটু মাখা মাখা হবে। তো এর মধ্যে আমি একটা ঢাকা দিয়ে দিই, ছোটো দিলে এটা ভাপতে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকাটা খুলে নিই, দেখি। তো আমার বড়া দিয়ে শাক পুরোপুরি রেডি। এখন বড়াগুলো কি সুন্দর হয়ে গেছে, আর শাকটাও মাখা মাখা, আর অল্প যে লিকুইড ডাল বাটাটা দিয়েছিলাম তার জন্য ছাদের গায়েও কিছুটা ধরে নিয়েছে, মানে গাঢ় মতো হয়েছে। তো এর মধ্যে ছড়িয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা ধনে ও জিরের পাউডার। তো আমার রান্নাটা পুরোপুরিভাবে রেডি। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। আজকের মতো এতটাই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। খোদা হাফেজ।